বলতো ফাইনালি সুপার কাপ এডিশন 6 তার গ্রুপ স্টেজে ড্র কিন্তু ডান। চারটে গ্রুপ, 16টা টিম, চারটে গ্রুপ ভাগ হয়ে গেছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা আভাস পাওয়া গেছিল বা যেটা সুপার কাপের যেদিনকে ওই সিড আনসিডের ব্যাপারটা সামনে এসেছিল, সেই দিনকে একটা বিষয় আমি বলেছিলাম যে সম্ভবত গ্রুপ স্টেজে আমরা ডার্বি দেখতে চলেছি। আজকে কিন্তু ড্রয়ের পর সেটা অফিসিয়াল। গ্রুপ এতে মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা উভয় রয়েছে এবং 31 অক্টোবর ডার্বি হবে। বাকি গ্রুপগুলো কেমন হলো এবং অবশ্যই প্রত্যেকটা গ্রুপ থেকে মোস্ট ফেভারিট টিম কারা রয়েছে সেমিফাইনালে যাওয়ার জন্য সব কিছু এই ভিডিওতে একে একে শেয়ার করব। দেখো, প্রথম কথা একটু সুপার কাপ সম্বন্ধে বলে দিই, একটু প্রিফেস হয়ে যাক সুপার কাপ নিয়ে। এটা সুপার কাপের 6 নম্বর এডিশন। 2018-তে সুপার কাপ শুরু হয়েছিল ফেডারেশন কাপকে বন্ধ করে দিয়ে। প্রথম বছর সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি, দ্বিতীয় বছর জিতেছিল এফসি গোয়া, এবং এফসি গোয়া সেটা ছিল ফার্স্ট টাইটেল। তারপর 2020, 21, 22 তিনটে এডিশন হয়নি, যেহেতু তখন প্যান্ডেমিক ছিল কোভিড-19-এর জন্য। এবং আমরা জানি যে ওই সময় দুটো পরপর আইএসএল সিজন, সেটাও কিন্তু সেন্ট্রালাইজড ভেন্যুতে একদম ঘেরাটোপের মধ্যে হয়েছিল গোয়াতে। তো সেই কারণে আমরা সুপার কাপ দেখিনি। অনেকে মনে করেছিল সুপার কাপ বন্ধ হয়ে যাবে এবং ফেডারেশন কাপ নতুন করে ফিরে আসবে। সেটা হয়নি, এই বছরও হলো না। তো সুপার কাপ আবার রিজিউম হয়েছিল 2023-এ, এবং 2023-24 এই পরপর দুবার, এবং 2025-ও পরপর তিনবারই কিন্তু ওড়িশা সেখানে সুপার কাপ কন্ডাক্ট হয় এবং নাম হয়ে যায় কলিঙ্গা সুপার কাপ। 23 সালে ওড়িশা এফসি তারা সুপার কাপ জেতে, এবং ওড়িশার এটা ছিল বা এটা এখনও অবধি একমাত্র ইন্ডিয়ান ফুটবলে জেতা কোনো ট্রফি। পরের এডিশনটা 2024-এ হয়েছিল, সেখানে ইস্ট বেঙ্গল আবারও সেই ফাইনালে ওড়িশা এফসি তাদের হারিয়ে ওড়িশার মাঠ থেকেই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল, এবং ইস্টবেঙ্গল 12 বছর পর ন্যাশনাল লেভেলের ট্রফি ইস্টবেঙ্গল তাঁবুতে নিয়ে এসেছিল। এবং 2025-এ অর্থাৎ লাস্ট সিজনে 2024-25 সিজনের একদম শেষে সুপার কাপ যখন হয়েছিল, তখন এফসি গোয়া তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং চ্যাম্পিয়ন হওয়ার পর যেটা নতুন নিয়ম 2023 থেকে চলে আসছে, যে চ্যাম্পিয়ন টিম তারা এএফসি ক্লাব কম্পিটিশনে একটা স্লট পাবে, সেই স্লটটা গোয়া আর্ন করেছিল এবং গোয়া দ্বিতীয়বার এই ট্রফি জিতেছিল। তো সুপার কাপের হিস্ট্রি দেখতে গেলে দেখা যাবে 5টা এডিশনের মধ্যে সব থেকে সাকসেসফুল টিম এফসি গোয়া, তারা দুবার জিতেছে, এবং একবার করে বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি জিতেছে। এইবারে যে সুপার কাপ কিন্তু হবে গোয়াতে। দুটো ভেনিউ রয়েছে, ব্যাম্বলিম এবং ফতোরদা, দুটো মাঠে আমরা সুপার কাপ দেখতে পাবো। এবং অবশ্যই আগেই আমরা জানতাম যে মোহনবাগান যারা গত সিজনের আইএসএল চ্যাম্পিয়ন এবং এফসি গোয়া যারা গত সিজনের সুপার কাপ চ্যাম্পিয়ন, তাদেরকে সিড করে রাখা হয়েছিল গ্রুপ এ আর গ্রুপ বি, এই দুটো গ্রুপে। গ্রুপ এ ওয়ানে ছিল মোহনবাগান, গ্রুপ বি ওয়ানে ছিল এফসি গোয়া। এবার আইএসএল থেকে আরও 10টা টিম, শুধুমাত্র ওড়িশা এফসি তারা নেই। তো আমরা একটা চ্যাম্পিয়ন টিমকে কিন্তু সুপার কাপে খেলতে দেখব না। তো 10টা আরও টিম, এবং তার সাথে মোহনবাগান গোয়া, 12টা আইএসএল টিম, এবং তার সাথে 4টে আই লিগের টিম। আই লিগ থেকে অবশ্যই রয়েছে ইন্টার কাশি, গোকুলাম কেরালা, রিয়েল কাশ্মীর এবং রাজস্থান ইউনাইটেড। এই 4টে টিম 4টে গ্রুপে ভাগ হয়েছে, এবং আইএসএল থেকে 12টা টিম তারা 3টে করে রয়েছে প্রত্যেকটা গ্রুপে। এবার যদি একবার গ্রুপ স্টেজের দিকে নজর দিই, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে 4টে গ্রুপ ভাগ করা হয়েছে না, এই 4টে গ্রুপ থেকে কিন্তু শুধুমাত্র গ্রুপ উইনাররা, কিপ ইট রিমেম্বার, শুধুমাত্র গ্রুপ উইনাররা তারাই কিন্তু পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালেই সরাসরি রিচ করবে। কোনো কোয়ার্টার ফাইনালস নেই। তো 3টে করে টিম প্রত্যেকটা গ্রুপ থেকে আউট হয়ে যাবে, এটা আমাদের সবার মাথায় রাখা দরকার। এবং বাকি যা রুল রয়েছে, যে ফাইনালি হেড টু হেড দেখা হবে না গোল ডিফারেন্স দেখা হবে, সেটা তো যখন টুর্নামেন্টের রুল পুরোটা সামনে আসবে তখন দেখা যাবে। ন্যাচারালি যেটা হয়ে থাকে সেটা বলি যে হেড টু হেডটাকেই কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়, বাট যখন অফিসিয়াল কনফার্মেশন আসবে তখন সেটা নিয়ে কথা বলা যাবে। বাট এটা আমাদের মাথায় রাখা দরকার যে 4টে গ্রুপ থেকে 4টে টিম তারা কিন্তু সেমিফাইনাল খেলবে। এবার প্রত্যেকটা গ্রুপের দিকে একবার নজর দেওয়া যাক। প্রথমে যদি গ্রুপ এর দিকে তাকাই, তাহলে গ্রুপ এতে কিন্তু রয়েছে মোহনবাগান, তারা সিডেড টিম ছিল, তারা অলরেডি সেই স্পটে রয়েছে। 2 নম্বর টিম অবশ্যই কিন্তু চেন্নাইন এফসি। চেন্নাইন এফসির এখনও অবধি টিম বিল্ড আপ 20 বাউ জলে, কতটা স্ট্রং টিম নিয়ে নামবে প্রশ্ন থেকে যাচ্ছে। 3 নম্বর টিম হচ্ছে ইস্টবেঙ্গল, এবং আমরা ডার্বি দেখতে পাবো 31শে অক্টোবর। এখন থেকে ক্যালেন্ডারে নোট করে নাও, গোয়াতে হবে, সম্ভবত ফতোরদাতে হবে। ডার্বি আমরা গোয়ার মাটিতে আবার অনেক বছর পর দেখব। তো 31শে অক্টোবর কিন্তু ডার্বি রয়েছে। আর 4 নম্বর টিম অর্থাৎ আই লিগের টিম গ্রুপ এতে রয়েছে রিয়েল কাশ্মীর এফসি। তো এই গ্রুপটা
কিছুটা গ্রুপ অফ ডেথ, যেহেতু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে 2024-এর সুপার কাপ চ্যাম্পিয়ন এবং গত সিজন বা তার আগের সিজনের আইএসএল চ্যাম্পিয়ন। তো লাস্ট দুটো সিজনের দুটো ডিফারেন্ট কম্পিটিশনের আমরা চ্যাম্পিয়নকে একই গ্রুপে দেখব এবং আমরা জানি যে এই দুটো টিমের রাইভালরি কী রয়েছে, এই দুটো টিমের ফ্যান প্রেসার কী রয়েছে। তো অ্যাট এনি গিভেন ডে তাদের সমর্থকরা চাইবে যে আমার টিমই পরবর্তী রাউন্ডে যাক, মানে সেমিফাইনালে যাক। তো এই গ্রুপটা গ্রুপ অফ ডেথ তো নয়, বাট খুবই টাফ একটা গ্রুপ এবং ডার্বিটায় হয়তো ফাইসালা করে দেবে যে পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যাবে কে, মোহনবাগান না ইস্টবেঙ্গল। দ্বিতীয় যে গ্রুপটা রয়েছে গ্রুপ বি, সেখানে কিন্তু এফসি গোয়া তারা সিডেড টিম হিসেবে ছিল, ঘরের মাঠে এফসি গোয়া খেলবে, লোকাল সাপোর্ট পাবে, চেনা এনভায়রনমেন্টে খেলবে এবং অবশ্যই গতবারের চ্যাম্পিয়ন, সুপার কাপের হিস্ট্রিতে সব থেকে সাকসেসফুল টিম এবং ডেফিনেটলি তারা চাইবে ঘরের মাঠে তাদের টাইটেলকে ডিফেন্ড করতে এবং বাকি টিমগুলোর সাথে সুপার কাপের যে স্ট্যাটস রয়েছে তার যে ডিস্টেন্স রয়েছে বা ডিফারেন্স রয়েছে সেটাকে বাড়িয়ে নিতে। কিন্তু এখানে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে যেই টিমটা, তার নাম হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যারা কিন্তু সিরিয়াসলি ভালো স্ট্রেনদেন করেছে নিজেদের স্কোয়াডকে, ডোমেস্টিক প্লেয়ার বলো বা ফরেন প্লেয়ার বলো। থার্ড টিমটা অবশ্যই জামশেদপুর এফসি। জামশেদপুর এফসির হয়তো কোচ বদল হয়েছে, হয়তো নতুন কিছু প্লেয়ার আমরা দেখব, কিন্তু জামশেদপুর যে কোনো সময় একটা আনপ্রেডিক্টেবল টিম, কি করে দিতে পারে কেউ জানে না। কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং যে নামটা সেটা হচ্ছে ইন্টারকাশি, যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যাদের স্কোয়াড ভ্যালু যথেষ্ট ভালো, তার উপরে সেখানে কিন্তু কোচ হচ্ছেন অ্যান্তনিও লোপেজ হাবাস। বেশ কিছু টেস্টেড প্রুভেন প্লেয়ার রয়েছে এবং তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোটেড হচ্ছে। তো কলমে গ্রুপ বিটা একমাত্র গ্রুপ যেখানে 4টে আইএসএল ক্লাব রয়েছে। তো এই গ্রুপটাকে আমি পার্সোনালি মনে করছি গ্রুপ অফ ডেথ, কারণ ডেফিনেটলি এফসি গোয়া তারা চ্যাম্পিয়ন টিম, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা সদ্য ডুরান্ড কাপ জিতেছে, স্কোয়াড ভ্যালু খুব ভালো, স্ট্রেংথ রয়েছে টিমের মধ্যে। জামশেদপুর এফসি খুবই আনপ্রেডিক্টেবল, একটা ব্ল্যাক ডার্ক হর্স হিসেবে সবসময় থাকে এবং ইন্টারকাশি যারা কিন্তু চমক দিলেও দিয়ে দিতে পারে, বলা যায় না, কারণ ন্যাচারালি এই ধরনের টুর্নামেন্টে ছোট টিম যে কোনো মুহূর্তে কিন্তু বেগ দিয়ে দেয় বড় টিমেদেরকে। তো গ্রুপ বিটা পার্সোনালি আমার কাছে গ্রুপ অফ ডেথ বলেই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। গ্রুপ সি, সেখানে কিন্তু রয়েছে বেঙ্গালুরু এফসি, মোহামেডান স্পোর্টিং, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা। এবার বেঙ্গালুরু তারা তো ফুল স্ট্রেংথ রয়েছে, তাদের প্রবলেম নেই, প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছে। মোহামেডান স্পোর্টিং এখনও অবধি সব ইন্ডিয়ান প্লেয়ার, খুবই ইয়াং জুনিয়র ইন্ডিয়ান প্লেয়ারে ভর্তি, বিদেশি প্লেয়ারের কোনো রকম খোঁজ খবর আছে বলে আমি অন্তত জানি না। পাঞ্জাব এফসির স্কোয়াডও যথেষ্ট ভালো, ইয়াং, অ্যাসপায়ারিং, প্রমিসিং ইউথ প্লেয়াররা সব থেকে বেশি এবং এফেক্টিভ রোল প্লে করে। তার সাথে বেশ কিছু ভালো সিগনেচার ওরা এবারে করিয়েছে, মোহাম্মদ উভাইসের মতো প্লেয়ারকে পাঞ্জাব তুলে নিয়েছে অ্যান্ড লটস অফ আদার প্লেয়ার্স। তো ভালো স্ট্রং টিম এবং তার সাথে গোকুলাম কেরালা, হয়তো সেই আগের গোকুলাম কেরালা নেই, যতটা স্ট্রংলি ওরা নামতো, বাট স্টিল ভালো। কিন্তু আমার মনে হয় যে এখানে মেন ফাইটটা বেঙ্গালুরু আর পাঞ্জাবের থাকবে। কে ফেভারিট কি না সেটা পরে আসছি। গ্রুপ ডি, সেখানে কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, যারা রিসেন্ট টাইমে বেশ কিছু ম্যাচে ঝামেলা ঝগড়া এইসবের মধ্যে দিয়ে এগিয়েছে। আমার পার্সোনালি মনে হয়েছিল যে কেরালা আর বেঙ্গালুরু হয়তো সেম গ্রুপে থাকবে, সেটা হয়নি। মুম্বাই কেরালা সেম গ্রুপে রয়েছে। তার সাথে রয়েছে হায়দ্রাবাদ এফসি, যাদের টিম বলতে এই মুহূর্তে কি আমি সিরিয়াসলি জানি না, কতটা তাদের স্ট্রেংথ রয়েছে, ডাউট রয়েছে। কেরালার তো টিম রেডি আছে, প্রবলেম নেই, 2-4টে হয়তো রিক্রুটমেন্ট হয়ে গেলেই সুপার কাপের জন্য দে উইল বি রেডি। অ্যান্ড আই লিগ থেকে ডেফিনেটলি রয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি। অ্যান্ড মুম্বাইয়ের যদি কথা বলি তাহলে মুম্বাইতেও কিন্তু ব্যালেন্সের বড় অভাব রয়েছে, বেশ কিছু ভালো প্লেয়ার ওরা রিলিজ করেছে এবং তার রাস্তাতে প্লেয়ার কিন্তু সেইভাবে এখনও অবধি রিক্রুটমেন্টের খবর নেই। তো এই গ্রুপটা কে ফেভারিট আসছে এবার প্রসঙ্গে পরে। আমি যদি এখান থেকে একটা খুব প্রেডিকশন করি তাহলে গ্রুপ এ নিয়ে কোনো প্রেডিকশনে আমি একদমই যেতে নারাজ। আমার মনে হয় যে ডার্বি ম্যাচের রেজাল্টটা সব থেকে বড় ডিসাইডিং ফ্যাক্টর হবে। যদি চেন্নাইন এফসি এবং রিয়েল কাশ্মীরকে ইজিলি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা হারাতে পারে, তাহলে কিন্তু ডার্বি ম্যাচটা 31 অক্টোবরের ডার্বি ম্যাচ সেটাই হবে ফাইসালার ম্যাচ। এবং মোহনবাগানের ওই সময়ে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এও দুটো ম্যাচ রয়েছে, জর্ডানে গিয়ে একটা খেলতে হবে এবং ঘরের মাঠে একটা খেলতে হবে।
মাঝখানে 3টে ম্যাচ সুপার কাপের থাকবে, তো চাপ তো ডেফিনেটলি রয়েছে। ইস্টবেঙ্গলের কাছেও প্রেসার রয়েছে, ইস্টবেঙ্গল প্রিভিয়াস চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গল ভালো স্কোয়াড তৈরি করেছে, ফ্যানেদের প্রেসার রয়েছে, ডুরান্ড কাপে আশানুরূপ ফল হয়নি, তো সিজনটা কিন্তু ইস্টবেঙ্গলও ভালোভাবে তাগড়াভাবে শুরু করতে চাইবে। অ্যান্ড ডার্বি মানে বুঝতে পারছো, তার তো একটা আলাদা লক্ষ্য থাকে, আলাদা একটা প্যাশন থাকে। তো গ্রুপ এ নিয়ে আমি কোনো প্রেডিকশনে যেতে নারাজ। গ্রুপ বি আমি যদি অ্যাট মাই হার্ডেস্ট প্রেডিকশনে যাই, আমার পার্সোনালি কোথাও ফিল হচ্ছে যে এফসি গোয়ায় হয়তো এই গ্রুপটা টপ করবে। ঘরের মাঠে খেলা এবং এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই ম্যাচটা বোধহয় একটা ফাইসালার ম্যাচ হবে এবং সেখানে কিছুটা হয়তো এফসি গোয়া এগিয়ে থাকবে, কিন্তু নর্থ ইস্টকেও তোমরা এগিয়ে রাখতে পারো শুধুমাত্র একটা প্লেয়ারের কথা ভেবে, সেটা হচ্ছে আলাদিন আজারাই। এই একটা প্লেয়ার কিন্তু গোটা গ্রুপের যে ইকুয়েশন রয়েছে না, তাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। টপ নচ একটা কোয়ালিটির প্লেয়ার, অ্যান্ড যে কোনো দিন জ্বলে উঠলে যে অপোনেন্ট কি রয়েছে কেমন রয়েছে সিরিয়াসলি বোঝে না, তছনছ করে ছেড়ে দেয়। বাট তারপরেও আমি বলবো আমি এফসি গোয়াকে 1% হলেও এগিয়ে রাখবো, মানে আমি এখানে এফসি গোয়াকে 51% এগিয়ে রাখলাম, নর্থ ইস্টকে 49%, এরকম একটা ডিফারেন্স রাখলাম, বা প্রয়োজনে 50.5 আর 49.5 ধরে নাও। 0.5-এর এদিক ওদিকে হয়তো দুটো টিম তারা রয়েছে, অ্যান্ড এফসি গোয়াকে আমি ওই 1%ও এগিয়ে রাখলাম এই জায়গাতে, এই গ্রুপটা থেকে ফেভারিট হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য। গ্রুপ সি থেকে আমার মনে হয় বেঙ্গালুরু এফসি দে আর দ্য ফেভারিটস, কারণ বাকিদের যেমনই স্কোয়াড থাকুক না কেন, আমার পার্সোনালি ফিল হয় যে বেঙ্গালুরু এফসি এই গ্রুপটা টপ করতে পারবে, অ্যান্ড দে হ্যাভ দ্যাট মাচ স্ট্রেংথ। গ্রুপ ডি থেকে মুম্বাই কেরালা, আমি কেরালাকে এখানে ফেভারিট বলতেই পারি, কিন্তু এর আগে আমি সুপার কাপের প্রেডিকশন করতে গিয়ে কেরালাকে বিভিন্ন সময় বলেছিলাম যে তাদের যা টিম রয়েছে, যে স্কোয়াডের ডেপথ রয়েছে, যে ট্যালেন্টস রয়েছে, তারা ফাইনাল অবধি রিচ করতে পারে, বাট তারা খুব বাজেভাবে ফেল করেছে গ্রুপ স্টেজে। বাট আমার মনে হয় যে মুম্বাইয়ের যা টিম বিল্ড আপ হয়েছে এখনও অবধি, আর কেরালার যা টিম বিল্ড আপ হয়েছে, তুমি গোলকিপিং সেকশন থেকে ডিফেন্স হয়ে মিডফিল্ড হয়ে ফরওয়ার্ড অবধি দেখে নাও, কিছুটা কেরালা হয়তো অ্যাডভান্টেজ পেতে পারে। বাট ভাই আমি সেফ খেলবো এখানে, আমি মুম্বাইকে এগিয়ে রাখবো। আমি মুম্বাইকে এগিয়ে রাখবো, কারণ কেরালাকে এগিয়ে রাখা বলা মানে কিন্তু সিরিয়াসলি বলছি, কেরালা বেশি হাইপ পেয়ে যায় সব সময়, বাট সেই জায়গাটা ওরা রাখতে পারে না। বাট আমি পার্সোনালি চাই যে কেরালা একটু ভালো রেজাল্ট করুক, কারণ আমাদের গোটা ইন্ডিয়ান ফুটবল সিস্টেমটাতে যেখানে যেখানে ফ্যানেদের একটা বিরাট বড় সাপোর্ট রয়েছে, কেরালা ইজ ওয়ান অফ দেম, কেরালা ব্লাস্টার্স ইজ ওয়ান অফ দেম। বাট এখনও অবধি ওদের সেই সাকসেসটা নেই, তো আমি পার্সোনালি চাই ওদের সাকসেস থাকুক। বাট অবশ্যই যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল রয়েছে টাইটেল ফাইটের জন্য, চ্যাম্পিয়নশিপের জন্য, সেখানে আমি চাই না কেরালা চ্যাম্পিয়ন হোক, বাট কেরালা ভালো কিছু করুক, এটা আমি পার্সোনালি চাইছি। কেরালা জার্সি পরে ভিডিও করেছি বা কেরালায় জার্সি আমি পেয়েছি তার জন্য নয়, বাট আমি মন থেকে চাই যে কেরালাতে যে ফ্যানেদের আবেগটা রয়েছে, ভালোবাসা রয়েছে, প্যাশন রয়েছে, সেটার এবার কেরালা ব্লাস্টার্সের প্লেয়াররা ওদেরকে একটু ফেরত দিক। অনেক হয়েছে, 11 বছর হয়ে গেল, একটু ফেরত দিক। বাট এই গ্রুপটাতে আমি মুম্বাইকে এগিয়ে রাখলাম, ওই 51-49 এরকম ব্যাপারে কিন্তু আমি মুম্বাইকে এগিয়ে রাখলাম। আর এখনও অবধি যেটা সেকেন্ড, মানে দুটো ফেজে তো হবে, সেকেন্ড ফেজ যেটা রয়েছে সেই ফেজটার কিন্তু এখনও অবধি তোমার বেরোয়নি, মানে ডেট এখনও অবধি বেরোয়নি, বা কোন গ্রুপের সাথে কোন গ্রুপের উইনারদের দেখা হবে এটা এখনও অবধি বেরোয়নি। তবে আমার যেটা ধারণা, যেটা এর আগেও আমরা দেখেছি, যে এমনটা হতে পারে যে গ্রুপ এ উইনার ভার্সেস গ্রুপ সি উইনার, আর গ্রুপ বি উইনার ভার্সেস গ্রুপ ডি উইনার, এরকমটাই হওয়ার সব থেকে হাইয়েস্ট পসিবিলিটিস রয়েছে, বাট এখনও অবধি ইয়েট নট কনফার্মড। তো যখন সেটা আসবে সেটা নিয়ে কথা বলা যাবে। 25 অক্টোবর থেকে অফিসিয়ালি সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিনকেই মোহনবাগানের সাথে চেন্নাইন এফসির ম্যাচ রয়েছে, দ্বিতীয় দিনকে এফসি গোয়ার ম্যাচ রয়েছে। সো লটস অফ এনজয় করবো, ফাটিয়ে আমরা খেলা দেখবো। তার আগে যা কিছু প্রেডিকশন এবং অবশ্যই টিমগুলোকে নিয়ে অ্যানালিসিস করা সব কিছু আসবে, ম্যাচ প্রিভিউ, রিভিউ সব কিছু আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন এসেছো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড goodbye.